আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ভিডিওটা শুরু করে দিলাম। আমি এখন রান্না করব আর মাছ। অনেকেই তো অনেকভাবে রান্না করে, আর আমি এটা আজকে ঝোল করব আলু দিয়ে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আর এখানে রান্না করছি আমি মুরগি। তো আমি দুই জায়গায় দুইটা চামচ দিব, আমি একটা দিয়ে নাড়ছি। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব আমি রসুন বাটা। রসুন বাটাটা একটু তেলে আমি ভেজে নিব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে। ওই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভেজে নিব। তারপরে দিব এখানে আমি আদা বাটা। আদা বাটাটা একটু অল্প করে দিব, একটু সামান্য পরিমাণ দিলাম, কারণ মাছে বেশি আদা বাটা দেই না, আমি অল্পই দেই। এই পানির জন্যে বেশি দেখা গেল, কিন্তু আমি অল্প করেই দিয়েছি। এখন আমি মশলাটা একটু ভেজে নিব। আর এখানে আমার মুরগি হচ্ছে। তো নতুন বন্ধুদেরকে বলি, বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন। তা না হলে আপনি এগিয়ে যেতে পারবেন না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, তাহলেই দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমি তো সবসময় এই কাজটা করি, আপনারাও করবেন। তো একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। এখন দিব সামান্য একটু মরিচের গুঁড়া, বেশি মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আমি পরে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব। এই তো মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি একটু কষিয়ে নিব। এটা নদীর আর মাছ, এটা অনেকেই চিনেন। আমি এখন এটাকে একটু কষিয়ে নিব। তারপরে আমি পানি দিব, হালকা একটু পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু গরম পানি। কষাতে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব। বাস এইটুকু দিয়ে আমি এখন তরকারিটা কষিয়ে নিব সুন্দর করে। মাছটা কষিয়ে নিব। মাছটা যত বেশি কষাবো তত বেশি খেতে ভালো লাগবে। তো আমি এখন মাছটা সুন্দর করে কষিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। এই তো বন্ধুরা, তো আমার মাছটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি আর মাছটা উঠাবো না, আমি এর ভিতরেই আলুটা দিয়ে দিব, কারণ আলু নরম মাছও নরম একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, অল্প কিছু আলু, খুব বেশি আলু দেব না, এইটুকুই দিব। বাস এইটুকু দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঝোলটা দিয়ে দিব। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে জিরার গুঁড়া। ওটা আমি এক্ষুনি দিয়ে দিব। জিরার গুঁড়াটা আমি ভুলে গিয়েছিলাম, অবশ্য আমি শেষেই দেই, কিন্তু এখনই দিয়ে দিলাম। আর এখানে আমার মাংসের মশলাটা কষানো হচ্ছে, ওখানে আমি মাংসটাও দিয়ে দিব, কিন্তু আগে আলুর ঝোলটা দিয়ে দিব, তারপরে মাছের। এই তো এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো আমি আসলে ভুনা একটু কম খাই, আমি ঝোলটাই বেশি করি। গরমের দিনে পাতলা ঝোল খাওয়াটাই বেটার। বেশি ভুনা টুনা খেলে আবার সমস্যা। তো ঝোল দিয়ে দিলাম। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম আমি কাঁচামরিচ দিব একটু বেশি করে।
আর মাছের তরকারিতে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করলে সেটাই খেতে বেশি ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো দেখেন আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট, একদম পাতলা পাতলা ঝোল আর মাছের আলু দিয়ে। তো আর এখানে আমার মুরগিটাও হয়ে গিয়েছে, মুরগিটাও রান্না কমপ্লিট। আর আমি করব বরবটি ভাজি, তো ওটা একটু পরে করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।